নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি মাটন কষা। মাটন কম বেশি সকলেরই পছন্দের। জুসি, স্পাইসি মাটন কষা কে না খেতে চায়। কিন্তু আজ তো আমি নিরামিষ, খাবো না, তাই বললাম মাটন কষা আজই বাদ দিলাম। কিন্তু হাজব্যান্ড বললেন না, আজকেই খাবো, দরকার হলে আমি রান্না করব। ঠিক আছে, রান্না করো। তো প্রথমত আপনাদের দাদা একটি বোলে 550 গ্রাম মাটন নিয়েছিল এবং মাটনের সাথে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ বাটা, দই 3 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, ভিনেগার দিয়ে এর মধ্যে সকল মশলা দিয়ে দিল। 2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ধনে জিরে গুঁড়ো, আর স্বাদ মতো নুনটা আমিই দিয়ে দিয়েছিলাম। এরপর এখানে মিট মশলা ইউজ করেছে, আপনারা চাইলে নাও করতে পারেন। এটা মেহরান কোম্পানির মিট মশলা। মেহরান কোম্পানির অনেক মশলাই আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপর 1 টেবিল চামচ শুধু মিট মশলা দিয়ে অল্প একটু সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। সরিষার তেল না দিলে মাটনটা ভালো করে টেস্ট লাগে না। এরপরে ভালো করে মাখিয়ে নিলাম। তো যাই হোক, মাটন বলে কথা, ভালো করে না মাখালে হয়? কেন জানি না, গরমে না মাটন খেতে ইচ্ছে করে না, কিন্তু তাও মনটা সবসময় মাটন মাটনই করে। তো ভালো করে মাখিয়ে নিলাম, কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব, ঘন্টা দেড়খানেক। এরপর আমি আরেকটা পাত্রে অল্প একটু আলু কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে আলু দিতেও পারেন, না দিতেও পারেন, কিন্তু মাটনের সাথে আলুটা না হলে না কেমন জানি জমে না। কিছু আলু কেটে নিয়েছিলাম। এখানে একটা স্কিপ হয়ে গেছে ভিডিও, আমি এখানে মাটনগুলো তেলে অল্প একটু পেঁয়াজ কষিয়ে তারপর মাটনগুলো ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এরপর কষে আসার পর এখানে কিছু পানি দিয়ে, কিছুক্ষণ পানি দেওয়ার পর আমি এখানে ভাজা আলুগুলো দিয়ে দিব। আলু ভেজে রেখেছি, আপনারা চাইলে আলু কষানোর সময় দিয়ে দিতে পারেন, কারণ মাটন কষতে কিছু একটু সময় লাগে। ভালো করে কষানো হয়ে গেছে আলুগুলো দিয়ে, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে এটা রসালোও করতে পারেন বা একটু ঘনও করতে পারেন। আমি একটু মিডিয়ামে রেখেছি, কারণ মাটনের ঝোল না খেলে না হয় না। যাই হোক, মাটন কষতে থাকুক, আমরা আমাদের কথা বলি। কে কে মাটন খেতে পছন্দ করেন এবং মাটনের আর কী কী আইটেম করা যাবে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে বৃহস্পতিবার, আমার দেখেই লোভ লাগছে, কিন্তু কি করব, নিরামিষ, গুরুবার, খেতেই হবে। দেখুন মাটনটা অনেকটা কষে এসেছে। এই মুহূর্তে আমি চুলার আঁচটা আর একটু বাড়িয়ে দেব, ঢাকনা দিয়ে রেখে দিব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আপনারা চাইলে কুকারেও করে নিতে পারেন, কিন্তু আমি কুকারে তেমন একটা পছন্দ করি না, যার কারণে এখানেই করেছি। আমাদের মাটন রেডি। এরপরে দেখতেই পাচ্ছেন একটি বোলে সার্ভ করে নিয়েছি। এত ভালো হয়েছিল, আমি বিশ্বাস করতে পারতাম না আমার হাজব্যান্ড এত ভালো রান্না করে। যাই হোক, সে বললো দেখেছো, আমি তো আজকে খেতে পারলাম না, তাও বলেছি একটু বলে রেখে দিও, পরের দিন খেয়ে নিব। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ।